শ্রীভূমি, কল্যাণী রথতলা এবং জিরাটের দুর্গাপুজো, এই 3 জায়গাতেই কিন্তু আর তলায় এখানে যদি দেখাই তাহলে এখানে কিন্তু বাটামের যে কাজগুলি সেগুলো ধীরে ধীরে এগিয়ে চলেছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে। কল্যাণীর কোথায় রয়েছি? পেছনেই দেখতে পাচ্ছ কল্যাণী রথতলার নির্মীয়মান মণ্ডপ। আর কল্যাণী রথতলায় এবছর আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। আর কিভাবে সেজে উঠছে কল্যাণী রথতলার এই মাঠে স্বামীনারায়ণ টেম্পল, সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এসেছি কল্যাণী রথতলার পুজো প্রাঙ্গণে। আর কল্যাণী রথতলায় এবছর আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, আর সেই স্বামীনারায়ণ টেম্পলের আদলে তাদের এবছরের মণ্ডপ সেজে উঠছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের সকলের পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদেরও এবছরের যে ভাবনা রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। আর তার আগেই যদিও এই কল্যাণীর রথতলা তাদের থিম প্রকাশ করেছিল যে তাদের ভাবনায় রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। যাই হোক, এবছর শ্রীভূমি, কল্যাণী রথতলা এবং জিরাটের দুর্গাপুজো, এই 3 জায়গাতেই কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলের দেখা মিলবে। তবে আজকে আমি এসে উপস্থিত হয়েছি একেবারে কল্যাণী রথতলার পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণের কাজ অনেক দিন যাবৎ চলছে এবং বাঁশের যে বিরাট স্ট্রাকচার তা ইতিমধ্যেই কিন্তু দাঁড়িয়ে গেছে। আকাশে কিন্তু ছেঁড়াখাটা কালো মেঘ, মাঝে মধ্যে রোদের দেখা মিলছে। বর্ষার কালো এই মেঘই জানান দেয় যে শরৎ আসছে। পুজোর আর মাত্র কয়েকটা দিন, আর হাতে গুনে 80 দিন কি 70 দিন মতো বাকি পুজো আসতে। আর তারপরেই কিন্তু আমাদের প্রাণের উৎসব শুরু হয়ে যাবে। আর তারই পূর্বে এই পুজো প্রস্তুতির দ্বিতীয় পর্বে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি কল্যাণী রথতলার এবছরের পুজো মণ্ডপের প্রস্তুতি। মণ্ডপের যদি উচ্চতার কথা বলি তাহলে উচ্চতার দিক থেকে প্রায় 50 থেকে 70 ফুট পর্যন্ত এর উচ্চতা হবে এবং সেই 70 ফুটের উচ্চতা ছাড়িয়েও যেতে পারে ভবিষ্যতে। এখন আপাতত প্রায় 50 ফুটের কাছাকাছি কিন্তু মণ্ডপ উঠে গেছে। এবং যদি দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে বলি তাহলে এটি কিন্তু প্রায় ওই 80 থেকে 90 ফুট মতো চওড়া। এবং রথতলার প্রত্যেক বছরই মণ্ডপ, এই যে মাঠ, এই মাঠের মধ্যেই সেজে ওঠে। এবং মণ্ডপের সামনে যে একেবারে এই প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটাতেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে, ফোয়ারা থেকে শুরু করে লাইটিংয়ের একটা বড় ভূমিকা থাকে প্রত্যেক বছর কল্যাণী রথতলাতে। গত বছর আমরা দেখেছিলাম কল্যাণীতে খুব সুন্দর একটি মন্দির গড়ে উঠেছিল। এবছর কি চমক থাকবে সেটা তো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। আর সেই স্বামীনারায়ণ টেম্পলের আদলেই কিন্তু যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠার প্রস্তুতি এগিয়ে চলেছে। আমি একটু মণ্ডপের ভেতরের দিকটা যাওয়ার চেষ্টা করব। এই যে বাঁশের স্ট্রাকচার বাইরের দিক দিয়ে তো দেখতে পেলেই, মণ্ডপের ভেতরের দিকে কি প্রস্তুতি চলছে একটু ঘুরে দেখব। তার আগে তোমাদের দেখাই, এখানে কিন্তু অলরেডি একটা পোস্টার দেওয়া রয়েছে। এই যে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, তোমরা যারা ইতিমধ্যে দেখেছো শ্রীভূমিতে থিম যেটা হয়েছে সেটা কিন্তু এই স্বামীনারায়ণ টেম্পলই, একদম সেম টু সেম নর্থ আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। আর সেটাই কিন্তু এই কল্যাণী রথতলায় হচ্ছে। আর একেবারে মণ্ডপের ভেতরে যদি যাই, মণ্ডপের ভেতরে কি প্রস্তুতির কার্য চলছে সেগুলো একটু দেখব। মোটামুটি বিশাল পরিমাণে বাঁশের কাজ চলছে। আর একেবারে এটা এন্ট্রি বা এক্সিট কোনো একটা হবে, এইভাবে কিন্তু অলরেডি এখানে করা রয়েছে এই জায়গাটি। আচ্ছা, এই মুহূর্তে চলে এসেছি একেবারে মণ্ডপের গর্ভগৃহে। আর এই যে রাস্তাটি করা রয়েছে দেখতে পাচ্ছ, এটি সম্ভবত প্রবেশ পথ কিংবা এক্সিট কোনো একটি হতে চলেছে। দুটো দিকে দুটো রাস্তা করা রয়েছে। আর মণ্ডপের ভেতরে যদি বলি, মণ্ডপের ভেতরে কিন্তু বাঁশের স্ট্রাকচারের যে কাজ, সেই বাঁশের স্ট্রাকচারের কাজ অনেকাংশে এগিয়ে গেছে। এবং বাটামের কাজ, সেই বাটামের কাজও কিন্তু জোর কদমে চলছে। আমরা প্রত্যেক বছর দেখি এই কল্যাণী রথতলার যে অন্দরমহল, মণ্ডপের অন্দরমহলে একটা নিদারুণ কাজ থাকে। গত বছরও দেখেছি নিদারুণ সেই শিল্পকলা, তার সাথে একটা অভূতপূর্ব ঝাড়। সেই ঝাড়ের যে জায়গাটি ওপরের দিকটা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে গোল একটি স্ট্রাকচার করে কিন্তু ঝাড়ের মতো জায়গাটি প্রস্তুত করে রাখা রয়েছে। আর তলায় এখানে যদি দেখাই তাহলে এখানে কিন্তু বাটামের যে কাজগুলি সেগুলো ধীরে ধীরে এগিয়ে চলেছে। প্রচুর বাটামের কাজ চলছে। আমি যদি আরও একটু ভেতরের দিকে এগুই তাহলে দেখতে পাবো এদিকে কিন্তু
অনেকগুলি বাটামের স্ট্রাকচার একেবারে পরপর থাক থাক করে সাজিয়ে রাখা রয়েছে। এই বাটামের স্ট্রাকচারগুলি আরও কিছু দিনের মধ্যেই কিন্তু সেজে উঠবে, আর একেবারে প্রস্তুতি পর্বের একদম ফার্স্ট ফেজে রয়েছি বলা চলে, কেননা এখানে এখনও অনেক কাজ বাকি। আমি ITI মোড় লুমিনাস ক্লাবেও ঘুরেছিলাম, সেখানে যেমন অনেকটা কাজ এগিয়ে গেছিলো, রথতলাতে কিন্তু কাজ অনেকাংশই বাকি রয়েছে, কেননা এখানে সবে মাত্র বাঁশের স্ট্রাকচার দাঁড়াচ্ছে, এখনও অনেকটা বাঁশের স্ট্রাকচার বাকি রয়েছে। তার সাথে সাথে এই দিকে যে ওয়ার্কশপ রয়েছে, এই ওয়ার্কশপেতে কিন্তু যে বাটামের কাজ, সেই বাটামের কাজগুলো কিন্তু একেবারে সমগতিতে এগিয়ে চলেছে। আর এইখানে দেখাই প্রচুর প্রচুর এরম বাটামের স্ট্রাকচার। এই বাটামের স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু যে মণ্ডপের অন্দরমহল বা বাইরের যে দিকটা সব কিছুই ধীরে ধীরে সেজে উঠবে। বছরই কল্যাণী রথতলায় কিন্তু একটা হিউজ বাটামের কাজ থাকে, এবং এদের প্রত্যেক বছর একটা দারুণ দারুণ মানে বিরাট বিরাট মণ্ডপের কাজ হয়ে থাকে। কল্যাণীর এই দুটো মানে একদম মেগা বাজেটের পুজো, সুপার হিট পুজো বলা চলে। আর সেই পুজোর যে প্রস্তুতি পর্বে একেবারে প্রথম পর্যায়ে আমি দেখতে পাচ্ছি বাটামের যে কাজগুলো, ওপরের দিকে যে বাটামের কাজগুলো রয়েছে, অনেকাংশে বাটামের কাজও কিন্তু এগিয়ে গেছে। পাশাপাশি একদিকে যেমন বাটামের কাজ এগোচ্ছে, আরেকদিকে কিন্তু বাঁশের কাজও ধীরে ধীরে এগিয়ে চলেছে। বাইরের দিকে কিন্তু অনেক বাঁশের কাজই এখনও বাকি রয়েছে। এই জায়গাটিতে যে মাতৃ প্রতিমা থাকে, সেই মাতৃ প্রতিমার মঞ্চ ঠিক এই জায়গাটিতেই প্রস্তুত হয়ে থাকে, এবং তার সামনে এই যে একদম উপরে ঝাড়ের পাটটা থাকে, আর এই জায়গাটা পুরোপুরি এখানে দর্শকরা প্রবেশ করে, এবং প্রবেশ করে কিন্তু মাকে দর্শন করার সুযোগ পায় ঠিক এই জায়গাটিতে।